হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গোপালের জন্মাষ্টমীর ভিডিও। তো দেখো, আমরা এখানে সবাই মিলে গোপালের জন্য একটা সুন্দর সুইমিং পুল বানাচ্ছি, একদম মানে মেড বাই হ্যান্ড, ঠিক আছে। তো আমরা তারপরে গোপুকে স্নান করাবো। তো এই যে এরকম করে বানিয়েছি, গরিবের সুইমিং পুল আর কি। তো তারপরে দেখো সুন্দর করে গোপুকে আর গোপুর ভাইকে বসিয়ে দিলাম, যেহেতু ওর ভাইও এসছে বেড়াতে। তো তারপরে দুজনকে ভালো করে স্নান টান করিয়ে নিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। আর এসে এই যে দেখো, আমরা হচ্ছে এখন গোপুর সিঙ্গার করাবো, কারণ সব কিছু কালার টালার চটে গেছে, উঠে গেছে। তো একটুখানি সাজুগুজু না করালে কেমন দেখা যাবে, তাই না? তো সুন্দরভাবে তো গোপুকে সাজাতেই হবে। আর গোপুর জন্মদিন বলে কথা, গোপুর মনে কিন্তু আলাদা একটা আনন্দ, আর সেই সঙ্গে আমাদের মনেও কিন্তু ভীষণ আনন্দ, কারণ গোপুর জন্মদিন একবারই আসবে বছরে। তো আনন্দটা একটু হবেই, বলো। যেরকম মানে প্রভুর মানে জন্মদিনে তো ভক্তদের আনন্দ হবে, সেই হচ্ছে ব্যাপার। তো দেখো কেমন সুন্দর করে দুই ভাইকে সাজিয়ে দিচ্ছি আমি। আর পায়ের তলাটা মানে একজনকে করে রেখে আর একজনকে করছি, না হলে আবার বলো তো কি, মানে শুকিয়ে না শুকালে আবার লেটিয়ে বেটিয়ে যাবে। আর ছোটোটা যেন এত দুষ্টুমি করছিল, ওকে যতবার আমি সাজিয়ে দিচ্ছি ততবারই সেই লেপটে লেপটে একাকার করে দিচ্ছিল। লাস্টে তো এক ধমক দিলাম, দেওয়ার পরে তারপরে দুজনকে শান্ত করিয়ে তারপরে কিন্তু আমি সিঙ্গারটা করিয়ে দিলাম। আর এই যে দেখো দুজনকে কত সুন্দর লাগছে, একদম খুবই সুন্দর লাগছে। আরও প্রথমবার এরকম সিঙ্গার করলো, কারণ ওর মাও ওকে এভাবে সিঙ্গার করিয়ে দেয়নি। তো যাই হোক, আর ওর দেখো একটা লম্বা বেনি আছে পেছনে, এটা আমার খুব ভালো লেগেছে। ওই দেখো ওর পায়ের আবার গুঁতো লেগে পড়ে গেল, তুলে দিচ্ছিলাম আবার গুঁতো খাচ্ছিল, মানে কি আর বলবো। তারপরে দুই ভাইকে রেডি সেডি করি আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ রান্নাবান্না করতে হবে। তো তারপরে চলে এসেছি পায়েস রান্না করার জন্যে। পায়েস রান্না করব, অনেক কিছুই রান্না করতে হবে, কারণ জন্মদিন বলে কথা, আর ছেলের জন্মদিনে মা তো পায়েস রান্না করবেই, তো সেই জন্যে। তো তার সঙ্গে কিন্তু আমরা আবার খিচুড়ি ভোগও রান্না করব। তো সব কিছু এখন রেডি সেডি করে নিচ্ছি, কারণ সন্ধ্যায় পুজোটা দিয়ে দেবো। সেই সময় একটা ভালো ক্ষণ রয়েছে, মানে লোহিনী ক্ষণের যে পুজোটা, জন্মাষ্টমীর ব্রত পালন, সেইখানেই কিন্তু আমরা সেই টাইমটাই পুজোটা দেবো, সেই জন্যে। তো মাকেও ডেকে নিয়েছিলাম খিচুড়িটা রান্না করার জন্য, কারণ অনেকটাই খিচুড়ি রান্না করতে হবে, আর আমি তো অত ভালো পারি না, সেই জন্য। আর 5 রকম ভাজাভুজি দিয়েছি, বাবা 56 ভোগ আর রান্না করতে পারি, অতটা সামর্থ্য আমার নেই। তবে গোপু যদি কোনো দিন চায় তবে অবশ্যই সেটা হবে। তো আমাদের মোটামুটি প্রসাদ সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, চলো এবার পুজো দেওয়ার পালা। শোনা, একটু নাচ করতো রাধে গোবিন্দ গানে। আরে বসো, রাধে গোবিন্দ কর। নে দাদু গান করছে, তুই নাচ কর। খুব ভালো বাজছে। ওই ওখানে আরে হাওয়া বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে না বেশি। এ শঙ্খ বাজাও। জলের বোতল পরে যদি রাখে তা টিকটিক খেলছে।
আজকেই তো জন্মাষ্টমী। আর কাটা বোতল সোজা গেছো ওদের রং করে ভিজে রাখো দিয়ে প্রদীপের জন্য আচ্ছা প্রদীপটা আমি সরিয়ে দিয়ে দিলাম। তারপরে একটা বরণ করা হবে। আচ্ছা বরণ করো নাও। দুই গোপালকে একটু দিবা। হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়েছে হয়েছে নে 2 হাত দিয়ে ঘোরাও সুন্দর করে। কাছে না আর একটু কাছে একটু এগিয়ে যাও এগিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ একটু দোলনা দুলাই দাও শোনা। শোনা আস্তে আস্তে দোলনা পড়ে যাবে পড়ে যাবে জোরে দুলালি পড়ে যাবে। আচ্ছা এই তো এসছে সবাই, তুই একা একা কেক কেটে একা একা খাবি? তো দাদু এবার খুশি হয়েছে? বল এই যে দেখো কত নাতি নাতনি এসছে তোমার। আস্তে 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 বাবা আস্তে আস্তে। এই মেয়ের বৌমা এই যে ওই যে দড়ি, ওই যে নিচে দড়ি। হ্যাঁ 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 আমি গোবর একটু লাগান খাবো পরে, এখন না। আরশি কই রে? কি হয়েছে ওর? না আবার একটু সুন্দর করে কর, আগের বার যেমন করছিলে সুন্দর করে করো বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাপি বার্থডে গপু। তুমি কোথায় ছিলে? তুমি এখানে কেন বসনি? আর হয় না, একটারে সামলাই দাও আর একটা কোথায় চলে যায়। খাইয়ে দাও। বার্থডে টুপি এই পড়ে গেছে, বার্থডে টুপি একটা কি পড়ে গেছে? পাইনপুর, পাইনপুরটা থাকতেই চায় না, পড়ে যায় রে। তখন খেতে পারছি না, কখন খাবি? পাঠা খাবি আবার? এবার আর খাস না। তো
আমরা তো বাড়িতে খুব সুন্দরভাবেই পুজোটা দিয়েছিলাম। আর তারপর দিন দেখো আবার সকাল হতে না হতেই আমাদের বাড়ি পাশের বাড়ি থেকে আসলো 2 গপু, মানে ওদের বাড়িতেও পুজো হয়েছিল, ওরা আবার গপুদেরকে নগরে ভ্রমণ করতে নিয়ে বেরিয়েছিল। তো আমাকে বললো তোমাদের বাড়িতে আসবো, আমি বললাম ঠিক আছে আসো, কেন আসবে না, অবশ্যই আসো। তো সেই জন্য একটু জল মিষ্টি দিচ্ছিলাম আর কি, জল ফল মিষ্টি দিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিলাম, কি কিউট লাগছিল। তারপরে ওদের দুজনকে আমি একটু শুইয়ে দিয়েছিলাম, ওদেরকে আবার তুলে এনে ওদের সঙ্গে একটুখানি খাইয়ে দিলাম। তো ওদেরও ভীষণ মজা লাগলো, কারণ কালকেও অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, আজকে আবার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। মনটাতে একেবারে খুশিতে মানে লাড্ডু ফুটছে আমার লাড্ডু গোপালের। তো চলো এই ছিল হচ্ছে আমার জন্মাষ্টমীর ভিডিও। তো কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে কি বলবো, এইভাবেই চলছে, ঠিক আছে। তো গপুর জন্মদিন করতে পারে সত্যি ভীষণ নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়।